আসসালামু আলাইকুম। জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা একটা বিশেষ সতর্কতা যেটা অবলম্বন করা উচিত কিন্তু আমরা ভুলে যাই বা আমাদের মাথায়ই আসে না, এরকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আমরা কি করি? আমরা জমির মূল মালিকানা দলিল দেখি, তার বায়া দলিলগুলো দেখার চেষ্টা করি, নামজারি, ডিসিআর, খাজনা এগুলো হালনাগাদ আছে কিনা ইত্যাদি বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখি। কিন্তু এই জমির উপরে বা এই ফ্ল্যাটের উপর কোথাও ব্যাংক লোন নেওয়া আছে কিনা, মর্টগেজ দেওয়া আছে কিনা, এই বিষয়টি জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট ঘটনা বলি। বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনয় শিল্পী, তিনি উত্তরাতে একটি ফ্ল্যাট কিনেছেন থাকবেন বলে। প্রায় 1.5 কোটি টাকা দামের সেই ফ্ল্যাটটি কিনে তিনি যখন উঠলেন, ওঠার 1.5 থেকে 2 মাস পর থেকে তার কাছে নিয়মিত ব্যাংক থেকে লোক আসছে, তার নামে নোটিশ আসছে যে এই যে ফ্ল্যাট উনি কিনেছেন, এই ফ্ল্যাটটিতে আগের মালিক যিনি বিক্রি করে গেছেন তাকে, তিনি 1 কোটি টাকা লোন নিয়েছিলেন এবং সেটি সুদে আসলে বেড়ে এখন 2 কোটির প্লাস। এবং এই ফ্ল্যাটটি যে কোনো দিন কিন্তু কোর্টের মাধ্যমে নিলামে বিক্রি হয়ে যাবে। সুতরাং এই রকম ঝামেলায় যেন আমরা কেউ না পড়ি, তার জন্য এই জিনিসটি জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই জমির উপরে বা ফ্ল্যাটের উপরে কোনো ব্যাংক লোক আছে কিনা। প্রশ্ন হচ্ছে কিভাবে জানবো? সাধারণত এটি বোঝার উপায়টা কি, কিভাবে দেখে আমরা বুঝতে পারবো? তো এখানে আমার মনে হয় যে জমির যে কাগজপত্রগুলো আমরা দেখি, এই কাগজপত্রগুলোর মধ্যে একটা হচ্ছে মূল মালিকানা দলিল। এই মালিকানা দলিলের ফটোকপি আপনাকে দিলেও মূল কপিটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই মূল মালিকানা দলিলটা নিজ চোখে দেখা, এটাই হতে পারে এই ব্যাংক লোক আছে কিনা এই জমিতে বা ফ্ল্যাটে, এটা জানার একটা বড় উপায়। কারণ ব্যাংকগুলো কখনোই তাদের মূল মালিকানা দলিল বন্ধক না রেখে, নিজেদের কাছে জমা না রেখে কিন্তু লোন দেয় না। সুতরাং এইভাবে কিন্তু আমরা এটা চেক করতে পারি। সুতরাং যখন আপনারা কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ফাইনাল হয়ে যাবে, তখন অন্তত এই মূল মালিকানা দলিলটা দেখে নেবেন। এছাড়াও বিভিন্ন সংলগ্ন লোকজনের কাছ থেকেও নিশ্চয়ই জানা যেতে পারে অনেক সময়। অর্থাৎ যতগুলো মাধ্যম আছে সব ডিউ ডিলিজেন্স সম্পন্ন করে, যদি প্রয়োজন হয়, নিজের যদি সময় না থাকে, এক্সপার্টাইজ না থাকে, কোনো একজন বিজ্ঞ আইনজীবী বা ভূমি প্র্যাকটিশনারের সহায়তা নিয়ে নেবেন। তাতে সারা জীবনের সম্পদ সঞ্চয় করেই সাধারণত আমরা ফ্ল্যাট বা জমি কিনে থাকি। সেটি কিনে ধরা খাবার কিংবা পরবর্তীতে বিপদে পড়বার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।